নৌপরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার ঢাকায় নৌপরিবহন অধিদপ্তরের বৈঠক শেষে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। গত সোমবার চাঁদপুরে লাইটার ভেসেল এমভি আল বাখেরার ৭ নাবিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার সহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন। এর আগে শনিবার দ্বিতীয় দিনের মধ্যে চলে নৌযান শ্রমিকদের ধর্মঘট। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং ৫০টির বেশি নদী পথে আমদানি পণ্য খালাস এবং অভ্যন্তরীণ নৌপথে দেশব্যাপী পণ্য পরিবহন টানা ২ দিন বন্ধ থাকে। নৌ শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত কখন হলো, শ্রমিকরা এখন কি বলছেন জানাবেন। ধন্যবাদ মনি। গতকাল রাতে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা এসেছে। যেহেতু তাদের যে দাবি, সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই আশ্বাসে তারা এই ধর্মঘট থেকে তারা সরে গেছেন। সকাল থেকে আমরা যে ঘাটগুলো দেখানোর চেষ্টা করছি, চট্টগ্রামের যে 16টি ঘাট আছে, কর্ণফুলীর নদীর বিভিন্ন জায়গায় যে 16টি ঘাট আছে, সেই ঘাটগুলোতে কিন্তু আমরা দেখছি এখন কর্মযজ্ঞ দেখা যাচ্ছে। এখানে শ্রমিকদের উপস্থিতি কিন্তু অনেকটা বেড়ে গেছে। যারা এখানে এতদিন কাজই করেনি, তারা কিন্তু আমরা দেখছি এখানে শ্রমিকদের উপস্থিতি দেখা যাচ্ছে। তারা এখানে বিভিন্ন জায়গা থেকে যারা শ্রমিকরা অলস সময় কাটিয়েছেন, তারা দেখছি পণ্য খালাস কার্যক্রম তারা শুরু করেছেন। তার কারণে বন্দরের যে একেবারে 2 দিন ধরে যে পণ্য খালাস বন্ধ ছিল, চট্টগ্রাম বন্দরের আমদানিকারকরা অনেকটা দুশ্চিন্তায় ছিল। তারা এখন কিছুটা হলে তাদের স্বস্তি ফিরেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো। এখানে যারা আছে, শ্রমিকরা আছেন, আপনার কাজে ফিরেছেন? হ্যাঁ, আজকে 2 দিন পর আমরা কাজে ফিরছি। আর এই 2 দিন বন্ধ ছিল না, 2 দিন কোনো কাজ করিনি। 2 দিন পর আজকে 2 দিন কোনো কাজ চলে নাই। এই 2 দিন পরে কাজ চালু হয়েছে আজকে সকাল থেকে। বুঝতে পেরেছেন, এখানে যারা শ্রমিকরা বলছেন 2 দিন ধরে অলস সময় কাটিয়েছে। যেহেতু অনেকজন আছে, কিন্তু আসলে কাজ করলে টাকা, আবার কাজ না করলে কোনো টাকাই পায় না। তবে খুব কষ্ট করে কিন্তু তারা ধর্মঘট পালন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা বলছে, আশ্বাস দিয়েছে যেন তাদের দাবি বাস্তবায়ন হয়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালে মিরনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমন চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন, যে নৌযান শ্রমিক ফেডারেশনের আহ্বানে ডাকা যে ধর্মঘট, সেই ধর্মঘট প্রত্যাহারের খবর। আমি আছি বরিশালেও কিন্তু প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে। তবে শ্রমিকদের দাবি যে কেবল আশ্বাস নয়, তাদের এই যে দাবি তারা করেছেন যে হত্যা হয়েছে, সেই হত্যার বিচার এবং একই সঙ্গে যেন আশ্বাস নয়, তাদের দাবি যেন পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সেটাই বলেছেন তারা। আমি একজন শ্রমিকের সাথে একটু কথা বলি। আপনাদের তো নৌযান ধর্মঘট প্রত্যাহার হয়েছে, আপনারা এখন কি করছেন, কি করবেন বলেন? আমরা এখন আমরা শুনতে পেরেছি যে কালকে রাত্রে এই আলোচনা হয়েছে। আলোচনায় আমাদের আশ্বাস দিয়েছে। আমরা চাই যে আমাদের আশ্বাসটা নিরাশ না হোক। আমরা আবার আমাদের কার্যক্রমে ফিরে যেতে চাই। আমরা চাই যে আমাদের আশ্বাসটা বাস্তবায়ন হোক, আমরা আমাদের অধিকার ফিরে পাই। আমাদের সর্বোচ্চ দাবি এটাই। আমরা এই আশ্বাসের কথা শুনে আমরা অনেকটাই ফিরে পাইছি, স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আমরা কার্যক্রমে ফিরে যেতে চাই। আমরা যেমনটা বলছিলেন যে তারা আশ্বাসে প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে এবং পণ্য খালাস শুরু হয়েছে। তারা চাচ্ছেন যে নৌপথের যে শৃঙ্খলা ফেরানো এবং যে ডাকাতি এবং চাঁদাবাজির ঘটনা এবং হত্যার ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত এবং হত্যার বিচার হয়, এবং যে নিহত হয়েছে তাদের পরিবার যেন তাদের 20 লাখ টাকা যে দেওয়ার কথা আছে সেটা যেন দেওয়া হয়। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে এই যে নৌযান শ্রমিক ফেডারেশনের, পণ্যবাহী নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা যে ধর্মঘট বা কর্মবিরতি, তার চঞ্চলতা ফিরে আসার সবশেষ খবর। একই খবর জানতে যাব চাঁদপুরে। সেখানে আছে আমাদের সহকর্মী খোকন। জানাবেন আপনি চাঁদপুরের সবশেষ অবস্থাটা কি? ধন্যবাদ মিরন।
তারা কর্মে ফিরেছে। আপনারা জানেন যে গত 23 ডিসেম্বর 7 জন খুন হয়েছিল, সেই খুনের প্রতিবাদেই কিন্তু পালন করেছে। আর গত 2 দিন পালনের পর গত মধ্যরাতেই কিন্তু ফেরার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু আপনাকে জানিয়ে রাখছি যে আসলে চাঁদপুরে আমি আছি পুরান বাজার বাণিজ্যিক কেন্দ্র এলাকায়। সেখানে শ্রমিকরা তাদের কর্মে তারা ফিরে গিয়েছেন। তারা 2 দিন কর্মবিরতি থাকার পর কিন্তু আজ কর্মচঞ্চল হয়ে উঠেছে পুরা বাণিজ্যিক এলাকা, এবং সেখানে তারা কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় তারা এই মালামাল তারা পার করছেন এবং শ্রমিকদের সেই প্রত্যাশা যাতে সরকার পূরণ করে, তারা কিন্তু সেই দাবির আশ্বাস নিয়েই তারা কিন্তু কর্মে আবার যোগ দিয়েছেন। এবং তাদের যে